धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमस्कार ठाकुर श्री श्री रामकृष्ण पादपत्र प्रणाम जानिए प्रख्यात नाट्यकार गिरीश चंद्र घोषके प्रणाम जानिए एखाने बाबा धर्मराज मा मनसा निताई महाप्रभु और मा दुर्गा के प्रणाम जानिए एवं आपामर যাত্রামোদী দর্শককে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি সংগ্রাম নাট্য সংস্থার 1432 বঙ্গাব্দের এক রহস্যঘন পালা প্রযোজনা পীড়িত কাঁধে নাগর হাসে রচনা তরুণ তুর্কি পালাকার সুমন রায় সম্পাদনা নির্দেশনা অভিনয়ে শুভ মানস রূপসজ্জা আলোকসজ্জা ও সাধুরু নাট্য নিকেতন কখন না শুরু করছি সংগ্রাম নাট্য সংস্থার 1432 বঙ্গাব্দে এক রহস্যঘন সামাজিক যাত্রাপালা সুমন রায় রচিত শুভ মানস সম্পাদিত নির্দেশিত অভিনীত অন্ধকারে জ্বলছে লোক লোকে বিষ ধরছে বিষে ভালোবাসার চাউনিতে তার পীড়িত টানে নাগর হাসে পীড়িত টানে নাগর হাসে पीड़ित काले नागोर हासे। নমস্কার এইখানে উপস্থিত সমস্ত দর্শকদের আমাদের কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এই বছরও নবীন বরণ অনুষ্ঠানে উপলক্ষে যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই এলাকার প্রখ্যাত সমাজসেবী ও বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মহেশ সমাদ্দার মহাশয়। এই জাজমেন্ট আমি কিছুতেই মেনে নেব না। আমি খবর পেলাম আমার মেয়ে শিখা এবারের প্রতিযোগিতায় কোনো স্থান অধিকার করতে পারেনি। বাবা তুমি এখানে, আর ওদিকে তোমাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে বারবার ডাকা হচ্ছে। এসো বাবা, অনুষ্ঠান মঞ্চে এসো। রাখতে তোদের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমার সম্মানহানি করা হয় সেই অনুষ্ঠান আমি বয়কট করি। আমি হচ্ছি এই এলাকার বিধায়ক। প্রতি বছর এই কলেজকে আমি মোটা টাকা চাঁদা দিই, তারপরে এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করো না। কি বলছো বাবা? ভুলে যাস না মা, তুই আর মানিক এই মহেশ সমাদ্দারের সন্তান। তোদেরকে প্রথম না করে ওই বিচারকেরা আমার সম্মানে আঘাত করেছে, আর তাদের ইন্ধন জুগিয়েছে ওই শালা গানের মাস্টার কর্ম করছে। ওই শালা মাস্টারকে আমি এমন শিক্ষা দেব। না না বাবা না, দীপটা কোনো অন্যায় কাজ করতে পারে না। এক থাপ্পড়ে তোর মাথা আমি ঘুরিয়ে দেবো। তো দীপ্তা তা তুইও তো দীপ্তার কাছে গান শিখে। সে চাইলে ওই বিচারকদেরকে বলে তোকে প্রদান করতে পারতো, তো কিন্তু করেনি। আমার কাছে যা খবর তাতে প্রথম হয়েছে আমারই ওই চিরশত্রু ওই শালা পুলিশ অফিসার অভিনন্দন চৌধুরী আর তার একমাত্র বোন প্রীতি। শালা সুরের বাচ্চা পুলিশটা এখানেও আমাকে হারিয়ে দিল। বাবা শোনো বাবা, প্রীতি প্রথম হয় আমি খুবই আনন্দিত। আর দেখছো তো মাইকে তোমাকে বারবার ডাকা হচ্ছে। দয়া করে মাথা ঠান্ডা করে মঞ্চে চলো বাবা। ওই দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করতে দীপ্তা মঞ্চে উঠে বলছে, নমস্কার। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে
অনুষ্ঠান সঞ্চালন করার জন্য। আমি এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র। পেশা এই এলাকার কিছু ছেলেমেয়েকে গান শিখিয়ে কিছু উপার্জন। আজ আমি গর্বিত যে কলেজ কর্তৃপক্ষ আমাকে সম্মান দিয়ে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন। প্রথমেই আমি বলে রাখি, সকল প্রতিযোগীকে আমার আগামী দিনের শুভেচ্ছা। প্রত্যেকের নিজ নিজ বিভাগে অসাধারণ প্রতিভায় আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের মধ্য থেকে অনেক বিচার বিশ্লেষণ করে আমাদের বিচারকেরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে বেছে নিয়েছেন। আমি প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই চলে আসছি বিভাগ নৃত্য বিভাগে প্রথম হয়েছে এই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র প্রতীক্ষা চ্যাটার্জি। এই জাজমান আমি কিছুতেই মেনে নেব না। সালা মানিক থাকতে প্রথম প্রতীক্ষা, সালা মানিকের মতো নাচন কেউ সালা বেশি নাচতেই পারবে না। এরপর আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে এই কলেজেরই ছাত্র মানিক। ওরে ওরে বাবা রে, আমি কি শুনলাম? সালা ছেলে আমার মান রেখেছে। দেখ দেখ শিখা দেখ, মানিক আমার সোনার চাঁদ কবিতা বলে প্রথম হয়ে আমার সম্মানটাকে একেবারে বাড়িয়ে দিয়েছে। কিন্তু কিন্তু ও সালা ছেলে কবিতাটা বলতে শিখলো। চুপ করো, ভালো করে শোনো বাবা। ওটা তোমার চাঁদ মানিক সমাদদার নয়, ওটা হলো প্রথম বর্ষের ছাত্র মানিক কুণ্ডু। সালা একটা শুয়োরের বাচ্চা। এরপর শেষ বিভাগের শেষ প্রতিযোগিতা সঙ্গীত। এই বিভাগে প্রথম হয়েছে এই কলেজের সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, সকলের প্রিয় আমার সকলের প্রিয় কুমারী প্রীতি চৌধুরী। দূর এইটা কোনো প্রতিযোগিতা হলো না? এই সময় সালা কোন সালা বারে ফোন করলো রে বাবা? হ্যালো হ্যালো, কি বলছেন? ট্রাকগুলো থানায় আটকে রাখা হয়েছে। আমি এক্ষুনি আসছি। আমি একটু আসছি মা। এই অনুষ্ঠান শেষ হলে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাবি। আমি একটু বিশেষ কাজে ওই থানায় যাচ্ছি। ওই সালা পুলিশ অফিসার অভিনন্দন চৌধুরীর সাথে একটা জটিল অঙ্কের সমাধান করতে। বাবা আমার কথাটা শোনো বাবা, অনুষ্ঠান শেষ না করে যেও না, শোনো। আমি এখন প্রীতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার চলার পথে থাকলো আমার অনেক অনেক শুভকামনা। আমাদের সকলের অনুরোধে তার মিষ্টি কণ্ঠে সে আমাদেরকে একটা গান শোনাবে। তারপর তার হাতে আমরা পুরস্কার প্রদান করে আজকের অনুষ্ঠান শেষ করব। এখন আপনারা শুনবেন এই বছর নবীন বরণ অনুষ্ঠানের সঙ্গীত বিভাগের প্রথম স্থান অধিকারিণী কুমার প্রীতি চৌধুরীর কণ্ঠে একটা সুন্দর মন ভোলানো গান। তোমার তাই
একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় তার সঙ্গে আমার চোখ চোখ ধরে কোনো গভীর সম্পর্ক রয়েছে। সে যেন এক নীলকণ্ঠ পাখি আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল। হয়তোবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা। এই যে আপনারা কি ভাবছেন যে আমি এই গল্পের নায়ক? আরে না মশাই না, আমি এই গল্পের নায়ক না, আমি হলাম সালা গল্পের একটা পাক্কা মানিক সমাদ্দার, যার জীবনে প্রবেশ করি তার জীবনটা করে দিয়ে একেবারে প্রীতি 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 রূপ তো নয় যেন একটা কাশ্মীরি আপেল। মনে হয় কি জানেন তো, ওই আপেলটাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলে। পারি না তার একটাই কারণ এই থানার নতুন এসপি অভিনন্দন চৌধুরী ওই সালা অফিসার যেদিন থেকে এসেছে সালা আমাদের 2 নম্বরই কারবারে একদম আরে অফিসারের বোনটা কি একটা ভাবতে যেন এদিকে আসছে। শুনেছি এই কলেজের ছাত্র প্রতীক্ষার সাথে নাকি প্রেম আছে। আমিও মানিক সমাদ্দার ওদের সারা ওই প্রেম ভালোবাসার মাঝে আগুন লাগিয়ে গেল, এখনো দাদা এলো না। বলেছিল অনুষ্ঠান শেষ হওয়ার আগে চলে আসবে, কেন ছিল? নমস্কার ম্যাডাম। আপনি বোকাটে এই কলেজের একজন বোকাটে স্টুডেন্ট এবং কলেজের জিএস মাননীয় এমএলএ মহেশ সমাদ্দার একমাত্র সন্তান মানিক ম্যাডাম, মানিক সমাদ্দার। আপনি কি আমাকে কিছু বলবেন? না সেরকম কিছু বলার নেই ম্যাডাম, ভালো লেগেছে তাই আর কি। ভালো লেগেছে মানে আপনার গান? আরে ম্যাডাম আপনি যে গান করেন এবং দেখতেও সুন্দর আছেন, তাই দেখলাম রাস্তায় একা বাড়ি যাচ্ছেন, সেটা দেখে মৌমাছির মতো ভন 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 করতে আপনাকে ধন্যবাদ জানাতে চলে আসলাম ম্যাডাম। দুঃখিত। এবার বলুন আপনার কি আর কিছু বলার আছে? নিশ্চয়ই বলবো ম্যাডাম, নিশ্চয়ই বলবো। বলছিলাম যে আপনার কৃষ্ণ মানে প্রতীক্ষার তো শরীরটা একটু খারাপ, তাই ভাবছিলাম যে আপনি এত রাস্তা একা হেঁটে যাবেন। আমার বাইক রয়েছে, নতুন বাইক, বাড়ি অবধি পৌঁছে দেবো রয়্যাল এনফিল্ড। আমি দুঃখিত মানিক বাবু, আমার দাদা আমাকে এক্ষুনি নিতে আসছে। হালুয়া সালা ভাবলাম
প্রতীক্ষার অবর্তমানে আপনাকে একটা বাইকে চাপানোর চান্স পাবো, কিন্তু সালা আপনার দাদাই সেটা নষ্ট করে দিল। তো আপনি যদি আমাকে আরো কিছু বলতে চান তাহলে কথাটা তাড়াতাড়ি বলে ফেলুন। আর কি বলবো ম্যাডাম, আমার সেরকম বলার নেই। মানে মানে বলছিল আমার বন্ধু ওই মুন্না, হ্যাঁ ওই ক্যাবলা গোজের ছেলেটা। আর বলবেন না ম্যাডাম, যেদিন থেকে আপনাকে দেখেছে সেদিন থেকে বেচারা একদম পাগল। বলছি নাকি আপনি ওকে কোন রকম ভাবে পাত্তা দিচ্ছেন না। শুনুন মানিক বাবু, আপনার বন্ধু এই মুন্নাকে ভালো করে বুঝিয়ে দেবেন, আমাকে বিরক্ত করে যেন সময় নষ্ট না করে। আমি যে প্রতীক্ষাকে ভালোবাসি সেটা কিন্তু আপনার বন্ধু ভালো করেই জানে। তার সত্ত্বেও সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আপনাকে সাবধান করে দেবেন, ভালো করে বুঝিয়ে দেবেন আমার আর প্রতীক্ষার ভালোবাসাটা আমাদের পরিবার মেনে নিয়েছে এবং প্রতীক্ষা চাকরি পেলেই সে আমাকে বিয়ে করবে। আর জানে তো ম্যাডাম, ও বেটা শয়তান সব জানে। আরে বিশ্বাস করুন প্রীতি দেবী, ওকে আমি কত করে বুঝেছি, কিন্তু শালা বুঝতেই চাই না। ফুল ম্যাড, আপনার জন্য একদম পাগল হয়ে গেছে। আর আপনি জানেন সে আপনার জন্য প্রতীক্ষাকে, না 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 ম্যাডাম না, এটা আমি বলতে পারবো না না না, আমার সাথে প্রতীক্ষাকে বলুন বলুন বলুন, কি বলেন আমার সাথে প্রতীক্ষাকে? প্রতীক্ষা নিয়ে কি জানেন আপনি আমাকে বলুন, চুপ করে থাকবেন না মানিক বাবু, বলুন কি জানেন বলুন। না না, এটা তো আমি বলতে পারি না, কিন্তু না বললেও নয়। আপনি জানেন সে আপনার জন্য প্রতীক্ষাকে খুন করার প্ল্যান করছে। হতে পারে না মানিক বাবু, হতে পারে না, হতে পারে। আরে পারে ম্যাডাম, পারে। প্রেম ভালোবাসা তো সব অসম্ভবকে সম্ভব করে দেয়। আর মুন্না তো আপনার পাগল প্রেমিক, তাই বলছিলাম কি ম্যাডাম, পালিয়ে যান, প্রতীক্ষাকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। কিন্তু মানিক বাবু, প্রতীক্ষা আমাকে বলছি যতদিন না সে বিয়ে করবে, যতদিন না সে চাকরি পাবে, ততদিন সে আমাকে বিয়ে করতে পারবে না। ম্যাডাম, আপনাদের পরিবার সম্ভ্রান্ত পরিবার, তাই যদি প্রতীক্ষা বিয়ের পর একটা চাকরির চেষ্টা করে তাহলে নিশ্চয় পেয়ে যাবে। কিন্তু ম্যাডাম, যদি জীবনটা চলে যায় তাহলে সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না। তাই বলছিলাম পালিয়ে যা, প্রতীক্ষাকে বিয়ে করে এখান থেকে পালিয়ে যা। চাকরি না পাওয়া পর্যন্ত সে তো আমাকে বিয়ে করবে না। আরে কোথায় আছে না যে দিলাম হরিনাম কানের কাছে, না নিবি তো শালা আমাদেরই আছে। নামটা মনে রাখে, মানিক সমাদার, যার জীবনে প্রবেশ করে তার জীবনটা করে দেয় একেবারে। না 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 না, আমি বেঁচে থাকতে আমার প্রতীক্ষার আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার প্রতীক্ষার কোনো ক্ষতি হতে দেব না। দাদা এখন এলো না কেন? দাদা এলি দাদাকে আমি বলবো। কি বলবি রে বোন? আমার একমাত্র আদরের বোন প্রীতি চৌধুরী তার দাদার কাছে সমস্ত অভিযোগ জানানোর জন্য একদম রেডি, তাই তো? দাদা, আরে আমি বেশ বুঝতে পারছি যে আমার বোনের তার দাদার প্রতি বেশ রাগ হয়েছে, তাই না? বুঝছি তোমার আসার সময় হলো। আরে কি বলবো বলতো, কি বলবো? আর আমি তার সাথে একদম রেডি হয়েছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে কিছু বেআইনি ট্রাক ওই ড্রাগস নিয়ে শিলিগুড়ি দিকে যাচ্ছে। মানে ট্রাকগুলোকে রেড করে আমি থানায় নিয়ে গেলাম, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে পুলিশ যাওয়ার আগে ওই ট্রাকগুলো থেকে ড্রাগস গুলো কি করে বেরিয়ে গেল। আর এই কাজ একমাত্র করতে পারে এই এরিকার বিধায়ক আমির চাঁদ মিত্তাল। তবে একটা কথা মনে রাখবি, ওদের হাত যতই প্রশাসনের উপরে থাকুক না কেন, এই অভিনন্দন চৌধুরী যতদিনই সত্যমেবে জয়তের কথা পড়ে আছে ততদিনই সমাজের এরিয়াতে দুর্গন্ধ ছড়াতে দেবে না। দাদা, আমি যে ভীষণ আশা করেছিলাম যে তোমার সামনে দাঁড়িয়ে আজ আমি কলেজের পারফরমেন্সটা করব। কিন্তু কি করবি বলতো বোন, কি
কি করবি বল বোন, শোন কাছে কাছে। আরে বাবা, তোর দাদার কাজটা হচ্ছে এইরকম, দেখ না এই সমাজের কোথাও কোথাও মস্তানি করবে, শুরু হবে থানায় গিয়ে ভাঙচোর। কোনো রাজনৈতিক দাদার কাছে গিয়ে কোনো বিক্ষোভ প্রদর্শন করবে, শুরু হবে তো থানায় গিয়ে ভাঙচোর। কিন্তু একটা কথা কেউ মনে রাখে না বোন, দুর্গাপুজো মহরমে সবাই আনন্দ করলেও একমাত্র আনন্দ করে এই পুলিশের জন্য। এই আনন্দ করার উপভোগ সবাইকার থাকলেও পুলিশের কিন্তু কোনো সময় থাকে না রে। এই পৃথিবীতে সবাইকার ছুটিতে আনন্দ করার উপভোগ থাকলেও পুলিশের কোনো সময় থাকে না রে বোন, পুলিশের কোনো সময় থাকে না। দাদা না না বোন, আমাদের কোনো অসুবিধা নেই রে। আমরা সর্বদা আমাদের ডিপার্টমেন্ট মানুষের সহযোগিতা করার জন্য সবসময় রেডি আছি। যাকে বাইরে হয়ে কি যেন বলছিলি তুই, কি যেন আমাকে বলছিলি? আমি বলছিলাম দাদা, যত তাড়াতাড়ি সম্ভব প্রতীক্ষার সাথে তুমি আমার বিয়েটা দিয়ে দাও দাদা, কারণ প্রতীক্ষাকে নিয়েছে আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে দাদা। আমার মনে হচ্ছে প্রতীক্ষার জীবনে হয়তো কোনো বিপদ নেমে আসবে। দিয়ে দাও দিয়ে দাও দাদা। আরে তোর পাগলি খেপি কোথা বারকার, তোর দাদাই অভিনন্দন চৌধুরী থাকতে প্রতীক্ষার কখনো বিপদ হতে পারে না রে। কোনো বিপদ প্রতীক্ষার সামনে তোর দাদা আসতে দেবে না। তাছাড়া প্রতীক্ষার বাড়ির সাথে আমি তো কথা বলেছি রে, তারা তো তোকে খুব পছন্দ হয়েছে রে, খুব পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, প্রতীক্ষা বললো যে ওর এই চাকরি করার পর নাকি তোকে বিয়ে করবে। ব্যাস, তুমি বুঝতে পারছো না দাদা, আমার চিন্তাটা তুমি একটিবারও বুঝতে পারছো না। ওই চাকরি পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তুমি তার আগেই প্রতীক্ষার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও, এটা হচ্ছে খুব প্রয়োজন দাদা। আরে তোর পাগলি কোথাকার, আমার বোন আমাকে বলবে আর আমি সেটা বুঝতে পারবো না? বুঝতেই পারছো না। তোর পাগলি কোথাকার, আমার বোন হা করলে আমি বুঝতে পারবো আমার বোন আমার জন্য কি বলতে চাইছে। দাদা ঠিক আছে, আমি দেখছি কত কি করা যায়। দাদা আরে বাবা, আমার একমাত্র ছোট্ট বোনটাকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছিলাম। আরে জানিস বোন, এই বোন, আমি কি স্বপ্নে দেখতে পাই জানিস? যে তুই মানে আমার বোনটা নববধূর সাজে সুন্দর লাল বেনারসি পরে, পায়ে আলতা পরে আমাকে আস্তে আস্তে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। দাদা তুমি, আর আমি তোর দাদা ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোর গাড়ি থেকে হাত ঠাঠা করে বলছি, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছি, ভগবান আমার এই পাখলি বোনটাকে তুমি সুখে রেখো ভগবান, দাদা শান্তিতে রেখো দাদা। তাকে কোনো কষ্ট দিও না ভগবান, তাকে কোনো কষ্ট দিও না। মার স্নেহ কাকে বলে বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীকে চললাম, সে ছাড়া আমার কেউ নেই, সে আমার ছোট বড় আদর ছোট, সে আমার ছোট। এই পাখি কি ভাবছিস? হ্যাঁ, ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক।